সবাইকে আদাব ও নমস্কার। যে রাত্রে এখন সিঁড়িতে আসছি, কই মাছ খাওয়ার কথা বললে মনে হয় ভুল করে বলছি। কাটতে তো অনেক ছাই লাগে, ছাই ছাড়া কাটা যায় না, খুব পিচ্ছিল। আর কই মাছ হচ্ছে কেমন যদি কাটা থাকে, কাটায় হাত কেটে যায়, তো ছাই নিতে আসছি। আমার তো ছাই নাই, নারকেল দিয়ে। মামি বললো না ছাই আছে সিঁড়ির পাশে, দরজার পাশে, আমি তো দেখতেছি না। দেখি একটু খুঁজে। নারকেলের ছোলা এগুলো হচ্ছে ঠাকুর দেওয়ার জন্য। তবে ছাই কই পূর্বা, ছাই কই দেখাই দিয়ে যা। ছাই ছাড়া কাটা যাবে না, অনেক পিচ্ছিল। ছাই হইলে তাড়াতাড়ি কাটা যায়, না হয়তো সময় লাগবে। লবণ দিয়ে কাটি আমি, লবণ দিয়ে সময় লাগবে। বাবু যদি কান্নাকাটি করে, এই জন্য ছাই নিতে আসছি। ছাই হইলে খুব তাড়াতাড়ি হয়। পড়বে কোন ব্যাগেও, কোন ব্যাগে আসি আছে কোনো, আমি জিজ্ঞেস করি। অনেকগুলো আসি না, আমি জিজ্ঞেস করি সেটা এটা নিয়ে, এটা নিয়ে যদি না থাকে আবার আবার আসা লাগবে। ভাই এই জায়গায় নাকি বলতে না, ছাই তো দেখি না। মামি মামি ছাই নাই, ছাই কই আছেন? দেখি ওই যে এটা পাইছি, এই যে ছাইও খুব দরকারি। এই যে ছাই, কোনো জিনিসই আসলে এত ইয়ে না, সব কিছুই মূল্যবান প্রয়োজনের সময়। যে মাছগুলো নিয়ে আসছিল সকালে, কাটা হয়েছে না, দুপুরে 4-5টা কাটছিলাম, এটা ভাজি করে খাইছি আমের পূর্বা। রাত্রে এখন এগুলো কাটতে হবে। দিনে আসলে অনেক কাজ ছিল, এই জন্য সবগুলো কাটা হয়েছে না। যে ছাই নিয়ে আসছি খুঁজে, অনেক খুঁজে, ছাদ থেকে। মামি নিয়ে আসছিলো কোথা থেকে জানি। আমি ছাই ছাড়াই মাছ কাটি লবণ দিয়ে, কিন্তু এগুলো অনেক পিচ্ছিল এবং কাটা। কই মাছ এই ছাই ছাড়া কাটা সম্ভব না, এই জন্য ছাই নিয়ে আসছি। জানি না কত সময় লাগবে মাছগুলো কাটতে। আমি মাছগুলো কাটবো আর পূর্বা হচ্ছে বাবুরে রাখবো। এই যে মাছ কাটতে বসছি, জানি না মাছ কাটা শেষ করতে পারবো কিনা। কাটতে কাটতে ওরা কোমরে ব্যথা হয়ে যায়। যদি শেষ করতে পারি তাহলে ভালো, যদি না পারি তাহলে অর্ধেক কেটেই রেখে দেবো। কই মাছের প্রাণ সহজে মরে না আসলে। অন্য মাছ হলে নরম হয়ে যেত, কই মাছগুলো একদম শক্ত শক্ত হয়েছে। মাত্র মাছ কাটতে বসছি, মাত্র 4টা মাছ কাটছি, এখনই কান্নাকাটি শুরু হয়ে গেছে। এখন অনেক মাছ বাকি, এগুলো কোন সময় কাটবো? কি হয়েছে? এই ব্যাগগুলা
এই ব্যাগগুলো ধুয়ে দিয়েছিলাম, শুকাইছে না, শুকায় নাই নাকি, মোটামুটি শুকাইছে। পাপোশগুলো ধুয়ে দিয়েছিলাম, প্রচুর ময়লা ছিল, শুকিয়ে গেছে মোটামুটি, উল্টানোর দরকার নেই। অনেক রোদ ছিল কিন্তু এখন আর রোদ নেই, কমে গেছে। ছাদে আসছি স্নান করে, স্নান করে ছাদে আসছি, ফুল নিতে আসছি। ফুল দিয়ে ঠাকুর বসা যেতে খুব ভালো লাগে আসলে, এই জন্য ফুল নিতে আসলাম। যে আজকে ফুল কম ছিল না তো, একটা, কালকে অনেকগুলো ছিল, আজকে কমে গেছে। এই যে একটা, আর একটা দূরে, এই যে দেখি নিয়ে আসা যায় কিনা, অনেক দূরে, ধরতে পারি না, নিয়ে আসছি। তিনটা ফুল মাত্র আছে, আরও আছে, যেগুলো দূরে দূরে, এই যে দূরে দূরে, অনেক দূরে, এই যে ওয়াল থেকে অনেক দূরে, এগুলো নিব না। এই তুলসী গাছ, তারপরে অ্যালোভেরা, এগুলো হচ্ছে মামির। অ্যালোভেরাগুলো কেমন মরে গেছে, অনেক জল হয়ে গেছে মনে হয়, যে এগুলো এত জল দিতে হয় না, জল জমে গেছে, অনেক মরে গেছে। আমরা অ্যালোভেরা সাথে দিই নাই, সাথে সবসময় উঠি না, জল টল দেওয়া হবে না, এই জন্য। দরজাটা লাগিয়ে দিই, আমি সবসময় লাগানো হয়ে থাকে ওটা। দেখুন বড় না, পাতলা হচ্ছে না বেশি, দেখি না, ঠিক আছে। এটা হচ্ছে যে বড়া খাওয়ার বেগুন, ওইটা কি আনছে, শশা, বেগুন, শশা, এটা কি শিম দিয়ে দিস, মাছও শিম দিয়ে মাছ রান্না করুন। এগুলোতে মাংস রান্না হবে, মুরগি মাংস কই, ফ্রিজও, কই মাছ ভাজি করছি। আমাদের পিসা আসতেছে, পিসার তো ভাইয়ের বউ, তোদের জন্য কই মাছ ভাজি করতেছি, আর মাছ রান্না করবো শিম দিয়ে, আলু দিয়ে, আর মাংস রান্না হবে। মাংস ফ্রিজে আছে না, ছোলানো কাটা লাগবে শুধু। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ওই যে ওলি আসছে বাসায়, ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে টেনে টেনে তুলছে খুলে নেওয়ার জন্য। এই যে মুরগি, ফ্রিজের ছিল মুরগি, ফ্রিজ থেকে বের করছি। আগেই বলছি কে আসতেছে বাসায়, তো ভাইয়ের আছে বাসায়, বলছে দেখার জন্য, জায়গা তাকে দিনা দেখি। আর আবার মায়ের জন্য নাকি খুব ফরান করতেছে, তারপরে রাত্রে আসছে 3টার সময় ঢাকা থেকে। মনে হয় কক মুরগি, কক বেশি পাওয়া যায় না, বাজার ছাড়া বেশি পাওয়া যায় না। কর্মকাণ্ড হয়েছে রবিবার আর বুধবার বাজার করা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো দেশি মুরগিটা বাজার করে নেওয়া যায় হচ্ছে খুব সকালে, এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ককে নিয়ে আসছে। এদিকে মাছ ভাজি হইতেছে, মাছ কি ভুলে দেবো নাকি দেখি।
কই মাছ খাওয়া কি কষ্ট বাবা, আমার হাত একবারে লেগে গেছে কই মাছ খাচ্ছি গিয়ে। কই তোমার মোবাইলটা দাও। হ্যাঁ কি করবা?